মিটন, এই যে অর্থ কেলেঙ্কারি এবং একাধিক ফ্ল্যাট নিয়ে যে তথ্যগুলো উঠছে এবং সেই খবরের আসলে প্রভাব টিউলিপের উপর কেমন পড়ছে এবং অনেকে তার কিন্তু পদত্যাগ দাবি করছেন, বিশেষ করে আইন প্রণেতারা, সেটির সম্ভাবনা কতটুকু আছে? হ্যাঁ, যেটি আমরা প্রতিবেদনটিতে দেখলাম যে অভিযোগগুলো টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে এবং যখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক যে কেলেঙ্কারি সেটি যখন অভিযোগ প্রথম উঠে তখন প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার বলেছিলেন যে তখনও পর্যন্ত টিউলিপ সিদ্দিকের উপরে তার আস্থা রয়েছে এবং এরপর কিন্তু আরো বেশ কয়েকটি অভিযোগ একের পর এক, এই যে বাড়ি পাওয়ার বিষয়ে, তারপরে আজকে নতুন করে যেটা উঠেছে যে পূর্বাঞ্চলে যে জায়গা বরাদ্দের বিষয় পর্যন্ত আজকেও দুদক তার বিরুদ্ধে একটা মামলা উপস্থাপন করেছে। সবকিছু মিলিয়ে ব্রিটিশ গণমাধ্যম এবং এখানকার যে বাংলা গণমাধ্যম রয়েছে এবং বাঙালি কমিউনিটি এখন সবচেয়ে বেশি আলোচনায় এখন টিউলিপ সিদ্দিক। এখন এই মুহূর্তে আপনারা দেখেছেন যে কনজারভেটিভ দলের নেতা কেমি বেডেনকো তার পদত্যাগ দাবি করেছেন এবং এটার একটা স্বাধীন তদন্ত দাবি করেছেন প্রযুক্তি মিনিস্টার। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে টিউলিপ সিদ্দিকের যে অভিযোগগুলো রয়েছে সেইগুলো আসলে প্রমাণ কিভাবে করা যায়, কতটুকু প্রমাণিত হবে তার উপরে নির্ভর করবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে লেবার সরকার। এই ক্ষেত্রে দুদক যদি প্রমাণ করতে পারে এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো তার প্রমাণাদি সহ ব্রিটিশ সরকার কিংবা ব্রিটিশ ক্রাইম এজেন্সির কাছে যদি সেই তথ্য গুলো উপস্থাপন করা যায় তাহলে হয়তো ব্রিটিশ লেবার সরকার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এখন বলা যাচ্ছে না যে আপনার স্যার কেয়ার স্টারমার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে। যদি আপনারা দেখেছেন যে কয়েকদিন আগেও টিউলিপ সিদ্দিকের বিকল্প ভাবা হচ্ছে এমন সংবাদও আমরা দেখেছি, আবার দেখা গেছে 10 ডাউনিং স্ট্রিট থেকে খবরটি সত্য নয় বলে এরকম বিবৃতিও আমরা দিতে দেখেছি। তো এখন পুরো বিষয়টা একটা ধূম্রজালের মধ্যে আছে। তার বিরুদ্ধে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে এগুলো আসলে প্রমাণিত হওয়ার ব্যাপার রয়েছে। এখানে প্রমাণ হলে হয়তো তখন লেবার সরকার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে যদি এই দুর্নীতি বা এই অনিয়মের বিষয়গুলো প্রমাণিত হয়। মিল্টন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মিল্টন রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য থেকে।